তোমরা যারা কল্যাণ ইউনিভার্সিটির আন্ডারে বিভিন্ন কলেজগুলোতে নতুন ফার্স্ট সেমিস্টারের পরীক্ষা দেবে এবং তোমাদের যাদের ইতিহাস মেজর বিষয়টি রয়েছে, আজকের এই ভিডিওতে তোমাদের ইতিহাস মেজর থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর আলোচনা করব। তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। আর যারা চ্যানেলে নতুন আছে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। এই চ্যানেল থেকে তোমরা সমস্ত প্রশ্ন উত্তর সহ নোটস পেয়ে যাবে। এছাড়াও তোমরা যারা মনে করছো অন্যান্য যে বিষয়গুলো রয়েছে মেজর মাইনর এসএসসি এমডিসি ভিএসসি সেই বিষয়গুলোর নোট সংগ্রহ করবে, সেক্ষেত্রেও তোমরা স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারো। তো দেখো, প্রথম প্রশ্ন, প্রাচীন ভারতের ইতিহাসকে ব্যাখ্যা করার বিষয়ে জাতীয়তাবাদী ও বামপন্থী ঐতিহাসিকদের মধ্যে প্রচলিত বিতর্ক আলোচনা করো, অথবা আদি ভারতের ইতিহাস ব্যাখ্যায় মার্ক্সবাদী বা বামপন্থী ঐতিহাসিকদের ইতিহাস চর্চার পরিচয় দাও। তোমরা কিন্তু সমস্ত সেমিস্টারের পেইড নোটস এই চ্যানেল থেকে পেয়ে যাবে, তাই তোমরা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো। পরবর্তী প্রশ্ন, প্রাচীন ভারতের ইতিহাস চর্চায় ঐতিহাসিক প্রত্নক্ষেত্রের উৎখনন ও আবিষ্কার পদ্ধতির ভূমিকা সংক্ষেপে লেখো। তো প্রিভিয়াস ইয়ারের যে প্রশ্ন উত্তরগুলো রয়েছে সেগুলোও তোমরা এখান থেকে পেয়ে যাবে, তাই তোমরা যারা মনে করছো এই পেইড নোটটা সংগ্রহ করবে, তো সেক্ষেত্রে তোমরা স্ক্রিনে দেওয়া নম্বরে মেজর এবং এসএসসি দুটো পেপারের জন্য 300 টাকা পেমেন্ট করে হোয়াটসঅ্যাপে তার স্ক্রিনশট পাঠাও, তোমাদের সম্পূর্ণ পিডিএফটি পাঠিয়ে দেওয়া হবে। অথবা তোমরা যারা মনে করছো একটা পেপারই সংগ্রহ করবে, তো সেক্ষেত্রে তোমরা 150 টাকা পেমেন্ট করে হোয়াটসঅ্যাপে তার স্ক্রিনশট পাঠাও, তোমাদের সম্পূর্ণ নোটটি পাঠিয়ে দেওয়া হবে। পরবর্তী প্রশ্ন, ভারতের প্রত্নতাত্ত্বিক উৎখনন ও পুরাবস্তুর সংরক্ষণে ভারতের প্রত্নতাত্ত্বিক জরিপ বিভাগের ভূমিকা আলোচনা করো। পরবর্তী প্রশ্ন দেখো, প্রাচীন ও নব্যপ্রস্তর যুগের মধ্যে একটি তুলনামূলক টিকা লেখো, অথবা প্যালিওলিথিক ও নিওলিথিক সংস্কৃতির মধ্যে তুলনা করে আলোচনা করো। আর তোমাদের কোন বিষয়ে সাজেশন প্রয়োজন তোমরা সেটা নিচে কমেন্ট করে জানাতে পারো, তোমাদের সেই বিষয়ে সাজেশন চ্যানেলে আপলোড করে দেওয়া হবে। পরবর্তী প্রশ্ন, নিম্ন পুরাপ্রস্তর যুগের ওপর একটি সংক্ষিপ্ত টিকা লেখো, অথবা টিকা লেখো নিম্ন পুরাপ্রস্তর যুগ। পরবর্তী প্রশ্ন দেখে নাও, ভারতের ইতিহাসে প্রাচীন প্রস্তর যুগ বা প্যালিওলিথিক সংস্কৃতির পরিচয় দাও। পরবর্তী প্রশ্ন, নব্যপ্রস্তর যুগকে নবপলীয় বিপ্লব বলা হয় কেন, অথবা টিকা লেখো নব্যপ্রস্তর যুগের বিপ্লব। পরবর্তী প্রশ্ন, তাম্রাসীয় যুগের বা সংস্কৃতির উপর একটি সংক্ষিপ্ত টিকা লেখো। মধ্যপ্রস্তর যুগের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো, অথবা ভারতের ইতিহাসে মেসোলিথিক বা ক্ষুদ্রাংশীয় যুগের গুরুত্ব লেখো। পরবর্তী প্রশ্ন, হরপ্পা সভ্যতার ধর্মীয় জীবনের প্রধান বৈশিষ্ট্যগুলি বর্ণনা করো। হরপ্পা সভ্যতার নাগরিক বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। ভারতের ইতিহাসে হরপ্পা বা সিন্ধু সভ্যতার অবদান আলোচনা করো, অথবা সিন্ধু সভ্যতার অবদান বা সিন্ধু সভ্যতার সমাজতাত্ত্বিক গুরুত্ব লেখো। পরবর্তী প্রশ্ন, হরপ্পা সভ্যতার আবিষ্কার প্রাচীন বিশ্বের ইতিহাস সম্পর্কিত ধারণায় কীভাবে বৈপ্লবিক বদল ঘটিয়েছিল। তো এই প্রশ্নগুলো তোমরা পড়তে থাকো, পরবর্তী ভিডিওতে বাকি বড় প্রশ্ন ছোট প্রশ্নগুলি আলোচনা করা হবে, তাই তোমরা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো সমস্ত ভিডিও নোটিফিকেশনগুলো পাওয়ার জন্য। আর তোমরা যারা মনে করছো এই পেইড নোটটা সংগ্রহ করবে, তো সেক্ষেত্রে তোমরা স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারো। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ।